আপনাদের কাছে এই শব্দগুলো আমাদের হিসেবে দিব, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। বিশ্বাসের সাথে এই কথাটা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আমি আবারও বলছি, এই মার্কাজ এটা আপনাদের মুক্তার মালিকদের, এটা একটা গর্ব, আপনাদের সুনাম। আপনাদের মসজিদ থেকে হাদিস বের হচ্ছে, আপনাদের মসজিদ থেকে হাদিস বের হয়ে দারুণটাকা, তামিল মিলের মাদ্রাসা, দারুণটাকাতে কবি মাদ্রাসা, বিভিন্ন জায়গায়, এবং এবারও আমরা ইমাই মাদ্রাসা 7 জন করে রাখছি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা আপনাদের সুনাম। যদি আপনারা মনে করেন, যদি মনে করেন যে না এটা হুজুরের সুনাম, হুজুর এটা মনে হয় বাড়ি নিয়ে যাবে জানি না, হ্যাঁ আল্লাহ তাআলা ভালো জানে। হুজুরের সুনামটা কি সুনাম আল্লাহ তাআলা ভালো জানে। তবে আমি যতদূর বুঝি এটা আপনাদের একটা সুনাম এবং আপনাদের একটা গর্ব। এই প্রতিষ্ঠান, এই পরিবেশ, উত্তর মানিকদিয়া বাইতুল জামি মসজিদের সাথে যারা সুন্নাত তাহফিজুল কুরআন আইডিয়াল মাদ্রাসা, এর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই কাজকে কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন। আমিন। এবং যারা আপনারা শ্রম দিচ্ছেন, নেক নজর দিচ্ছেন, এই নজরটা যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন। সর্বসাকুল্যে এখানে অনেকে আছে সবসময় কথা হয় বাস্তবেই বলে, আমি সব অনুষ্ঠানের আগে সার্টিফিকেট নিয়ে কথা বলার জন্য একটু অনুরোধ করতেছি। আজকে সমাজ অনুষ্ঠানের সম্মানিত মুরব্বী মাদ্রাসা এবং শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা সমাজ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছে, কারণ এটা একটা নিউ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা আমরা চাই যতটুকু সহযোগিতা করি বা সময় দিতে পারি, এটা নিজেদের জন্যই উপকার, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আমাদের এটা একটা উসিলা হতে পারে। সেজন্যই আমরা এখানে যতটুকু পারি সময় দিই। আপনারা যারা উপস্থিত আছেন, আশা করি সবাই সুযোগ পেলে সময়টুকু দিবেন। আর আমি হুজুরকে একটা কথা বলবো, আমি বলছি, একটা সমাজে অনেক লোক থাকে, অনেক লোকের অনেক মত, সেটা নিয়ে একটা সমাজ। সমাজের সব লোক সব দিক থেকে চিন্তা ভাবনা এক হতে পারে না, যার যার চিন্তা ভাবনা বিভিন্ন হতেই পারে। কে কি বলবো এটা বড় কথা না, আপনাদের দায়িত্ব। অভিভাবকরা আপনাদের কাছে যে আশা নিয়ে ছাত্রদেরকে এখানে দিয়েছেন, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথ পালন করে অভিভাবক এবং আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে আপনাদের উদ্দেশ্য সফল হবে। আমরা কাজ করি সমাজে, সব লোক আমাদেরকে ভালো বলে, অনেক লোক আমাদের সমালোচনা করে, সেজন্য আমরা বলি না যে অমুকে আমার সমালোচনা করছে। এটা হবে পৃথিবীতে কোনো লোক সবার কাছ থেকে সম্পূর্ণ সমর্থন কখনো পাবে না, যত ভালোই হবে। আমি মনে করি আপনাদের দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করেন। দুনিয়ায় ছাত্রদেরকে, বাচ্চাদেরকে যদি আপনারা সুন্দর মতো তাদের ভাবনাটা তাদেরকে বুঝিয়ে দেন, তাহলে অভিভাবকের কাছ থেকে আপনারা সম্মান পাবেন এবং আল্লাহর কাছে আপনারা ইজ্জত পাবেন। আপনাদের আজকের জন্য আমি এতটুকু বলবো, যদি কখনো এমন কোনো কথা আসে, যখন বাস্তবে আসবে, সামনাসামনি আসবে, কথা যখন বলা লাগবে তখন বলবো। কারণ আমি কখনো কোনো পথে ঘাটের কথা, রাস্তার কথা, দোকানের কথা, এগুলো নিয়ে আমি কখনো কোনো মন্তব্য করতে রাজি না। আমি তখনই কথা বলি যখন মজলিসে কথা ওঠে, যেই কথাগুলো উঠবে সেই কথাগুলো যুক্তিসম্মত যদি আমি তাদের জবাব দিতে পারি, তাদেরকে সন্তুষ্ট করতে পারি, তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি কারো কোনো দ্বিমত থাকে
তারা যদি আমাকে, আমার সমাজকে, আমরা যারা সমাজের নেতৃত্ব দেই, আমাদেরকে যদি বুঝাইতে পারে যে আমরা ভুল পথে আছি, ইনশাল্লাহ আমরা সংশোধন হয়ে যাবো। আর যদি আমরা ঠিক পথে থাকি, কারো যদি কোনো ভুল চিন্তাধারা থাকে, সে যখন আমাদের কাছে প্রশ্ন করবে তখন তারা আমরা উত্তর দিব। কিন্তু আমরা খুঁজে কারো বার করবো না, কে কি বললো, কেন বললো, এই কথা আমরা কখনো বলিও না, আর বলবো না। যখন আমাদের কাছে প্রশ্ন আকারে আসবে তখন এটা আমরা বলবো। সেজন্য আমি এখানকার মহতামিম এবং অন্যান্য শিক্ষিত যারা আছেন তাদেরকে আমি বলবো, আপনারা এগুলো চিন্তা না করে আপনাদের দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করেন। এটাই আমার মনে হয় সবচেয়ে সুন্দর এবং উত্তম কাজ হবে। এই বলে আমি আমার কথাগুলো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম আমরা। আমরা একটা সব অনুষ্ঠানে যাই,